আসসালামু আলাইকুম। হ্যালো প্রযুক্তিবাসী, কি অবস্থা, কেমন আছেন? আই হোপ ইউ আর ওয়েল। আমি সবুজ আছি আপনাদের সাথে। আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দ্য মেইন টপিক অফ দিস ভিডিও, কিভাবে আমরা জবস টেলিটকে প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট তৈরি করব। প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করলে আমাদের কি সুবিধা? আমরা 1 মিনিটেই যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির আবেদন করতে পারতেছি। আরও যদি ডিটেলস কি কি সুবিধা বা কি কি অসুবিধা এগুলো যদি জানতে চান, আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। আমি একটা ব্রাউজার নেওয়ার পরে সার্চ করলাম জবস টেলিটক। দেখেন প্রথম একটা ওয়েবসাইট আসছে, এই ওয়েবসাইটের লিঙ্কে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে কাজটা করতে হবে, বিকাম প্রিমিয়াম, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আমরা এখান থেকে ক্রিয়েট অন, এখানে একটা ক্লিক দিলাম। ইমেল ওইটা দিবেন। ইমেলটা দেওয়ার পরে আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আমরা যদি সাবমিটে ক্লিক করি, এখন একটা ওটিপি আমাদের মোবাইলে চলে আসবে। ওটিপিটা দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক দিই। তারপরে যে কাজটি করতে হবে, নাম দিতে হবে। আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি। একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে আই এগ্রি এবং সাবস্ক্রাইব দুইটাতেই ক্লিক দেওয়ার পরে সাইন আপ। এখন চাইলে আপনারা এটা সেভ করে রাখতে পারেন। আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। এখন যে কাজটা করতে হবে, আপনার যে মাই প্রোফাইল আছে, এই প্রোফাইলটাকে আপডেট করতে হবে। আমি এখান থেকে আমার প্রোফাইলের একটা ছবি দিয়ে দিই। 300x300 পিক্সেলের যে ছবিটা, সেটা আপলোড করে দিলাম। কিভাবে 300x300 পিক্সেলের ছবি তৈরি করবেন তার কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নেবেন কিভাবে সিগনেচার এবং ছবি তৈরি করতে হয়। ওকে, আচ্ছা, এখান থেকে যে পার্সোনাল ডিটেলস আছে এটা আমাকে এডিট করতে হবে। আমি জাস্ট এডিট যে বাটনটা আছে এখানে ক্লিক দিলাম। প্রোফাইলের একটা ইউনিক হ্যান্ডেল দিতে হবে। আমি এখান থেকে একটা হ্যান্ডেল দিয়ে দিই। এখন দেখেন নাম যেটা আমরা প্রথমে দিয়েছিলাম অটোমেটিক চলে এসেছে। এখন বাংলা নামটি আমাকে এখানে দিতে হবে। নিচের দিকে ক্যারিয়ার অবজেক্টিভ দিতে হবে। আপনাদের সিভিটা যদি আগে রেডি করা থাকে, তাহলে সিভিতে যে ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে রাখবেন, সেই ক্যারিয়ার অবজেক্টিভটা এখানে দিতে পারেন। কিভাবে সুন্দর একটা সিভি তৈরি করবেন সেটাও নিয়েও কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে। সবগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে দেখে নেবেন। ক্যারিয়ার অবজেক্টিভ আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপরে দেখেন আছে ক্যারিয়ার সামারি, অর্থাৎ টোটাল সিভির উপরে যে একটা সামারি হয়, সেই ক্যারিয়ার সামারি কিন্তু এখানে দিতে হবে আপনাকে। আপনার যদি সিভি তৈরি করা থাকে, ক্যারিয়ার সামারি যদি আপনার না দেওয়া থাকে সিভিতে, কিভাবে ক্যারিয়ার সামারি তৈরি করতে হয় সেটা নিয়েও কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। ক্যারিয়ার সামারি দেওয়ার পরে দেখেন প্রেফার্ড জব টাইপ, এখান থেকে আপনি পার্মানেন্ট কোন টাইপের জব খুঁজতেছেন, পার্মানেন্ট নাকি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল যে জবগুলো থাকে, অথবা বোথ, আপনি চাইলে বোথ দিতে পারেন। ওকে, প্রেফার্ড এমপ্লয়মেন্ট টাইপ, এখান থেকে আপনি ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল বা ইন্টার্নশিপ যেটাই চান। আমি এখান থেকে ফুল টাইম দিয়ে দিলাম। এখন ছবিটাকে আবার আপলোড করতে হবে 300x300 পিক্সেলে। ছবিটা আমি আপলোড করে দিলাম। এটা কিন্তু 100 কিলোবাইটের ভিতরে হতে হবে। তারপরে দেখেন এখানে যে সিগনেচার আপলোড করতে হবে 300x80 পিক্সেল। বেশিরভাগ সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু ছবির 300x300 এবং সিগনেচার 300x80 থাকে। সেজন্য এইটা আপনারা একবার রেডি করে রাখলে কিন্তু বারবার ঝামেলা হবে না। তারপরে ভিডিও রিজিউম যদি আপনার তৈরি করা থাকে, সেক্ষেত্রে 5 MBর ভিতরে একটা ভিডিও রিজিউম কিন্তু আপনি MP4, MOV অথবা MKB এই ফরম্যাটের ভিতরে কিন্তু আপলোড করতে পারবেন। ওকে, আমি সেভ চেঞ্জ দিয়ে দিই। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সেভ চেঞ্জ দিলে বারবারই কিন্তু আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। অ্যাকাউন্ট তৈরির সময় যে পাসওয়ার্ডটা আপনারা দিবেন, সেই পাসওয়ার্ডটা কিন্তু বারবারই আপনাদের সেভ চেঞ্জের সময় দিতে হবে। দেওয়ার পরে সেভ চেঞ্জ যে বাটন, এখানে যদি ক্লিক করি, দেখেন আমার ইনফরমেশনটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তারপরে পার্সোনাল ইনফরমেশন, এখানে যে এডিট বাটন আছে, এডিট বাটনে যদি ক্লিক করি, দেন দেখেন এখানে পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। আমি ফিল আপ করে নিই। সকল ইনফরমেশনগুলো দেওয়ার পরে আমি যদি সেভ চেঞ্জ বাটনে ক্লিক করি, পূর্বের ন্যায় কিন্তু আমাকে সেমভাবে পাসওয়ার্ডটাই দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবারও সেভ চেঞ্জ যে বাটনটা, এটাতে ক্লিক করলাম। এখন কিন্তু এটা আপডেট হয়ে গিয়েছে। তারপরে দেখেন আছে পার্সোনাল অ্যাড্রেস, এখানে ক্লিক দেওয়ার পরে আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট এই দুইটা অ্যাড্রেস কিন্তু আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন বা এডিট করতে পারবেন। ওকে, আমি এখান থেকে ডিভিশন দিয়ে দিই। আমি এখান থেকে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুইটাই একই, সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এই আপডেটটাও কিন্তু হয়ে গিয়েছে। পরবর্তীতে
এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এখানে একটা ক্লিক দিলাম। তারপরে অ্যাডেড এডুকেশন, এখান থেকে কিন্তু বাকি যে আপনাদের এডুকেশনগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা অ্যাড করে নেবেন। আমি ভিডিওতে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে। তারপরে এখান থেকে ট্রেনিং আছে, আপনারা চাইলে ট্রেনিং ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। আমি খুব দ্রুতই ট্রেনিং ইনফরমেশনটা দিয়ে দিই। আমি এখান থেকে আপাতত একটা ট্রেনিং দিয়ে দিয়েছি, আমার যেহেতু বেশ কয়েকটা আছে, সো ধাপে ধাপে আমি পরবর্তীতে পূরণ করে নিব। তারপরে যদি আপনাদের এরকম কোনো সার্টিফিকেট থাকে, আপনারা অ্যাড সার্টিফিকেটে ক্লিক করে এখান থেকে সার্টিফিকেট নেম, প্রোভাইডার, ইস্যু ডেট, এক্সপায়ার ডেট বা সার্টিফিকেট ফাইল সেটা কিন্তু আপলোড করতে পারবেন। পরবর্তী যে স্টেপটা আছে, আপনাদের যে এডুকেশনাল ইনফরমেশনগুলো দিবেন সেটা কিন্তু আপনারা ভেরিফাই করতে পারবেন, ভেরিফাই এসএসসি আর এইচএসসি রেজাল্ট। ওকে, এমপ্লয়মেন্টে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনারা কোথায় চাকরি করেন সেই ইনফরমেশনগুলো এখানে দিতে পারবেন। যদি একাধিক হয়, অ্যাড এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু আপনারা সেগুলো যোগ করতে পারবেন। আদার্স যে ডিটেলসটা আছে, এখান থেকে ল্যাঙ্গুয়েজ আছে, রেফারেন্স আছে আর স্কিল আছে। আপনারা চাইলে যে বিষয়ে চাকরি করতেছেন অলরেডি সেরকম ধরনের কিছু স্কিল এখানে যুক্ত করে দিবেন। রেফারেন্সে এক বা একাধিক রেফারেন্স দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। প্রোফাইল রেডি হয়ে গেছে, এখন আমাকে পে করতে হবে। পে করার সিস্টেমটা আমি আপনাদের একটু দেখাই। বিকাম প্রিমিয়ার, এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন প্রিমিয়ার সদস্য হতে চাইলে কি কি করতে হবে। 1825 ডেজ, অর্থাৎ 5 বছরের জন্য যদি এই প্যাকেজটা নিতে চান তখন আপনাকে পে করতে হবে মাত্র 150 টাকা। পে করার সিস্টেমটা কি, আপনি টেলিটক সিমের মাধ্যমে অল জবস লিখে স্পেস দেওয়ার পরে যে প্যাকেজটা নিতে চান সেই প্যাকেজ নাম্বারটা দিতে হবে। P5, P2, P1, P0 এরকম দেওয়ার পরে স্পেস দিয়ে ইউজার আইডিটা দিয়ে দিবেন। ইউজার আইডি কোথায় পাবেন, মাই প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে উপরে দেখা যাচ্ছে, এখানে দেখেন এটা হলো ইউজার আইডি, এই ইউজার আইডিটা দিবেন। দেওয়ার পরে নেক্সট আপনাকে আরেকটা মেসেজ দিবে, যে মেসেজে একটা পিন নাম্বার থাকবে, ওইটা দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে ইয়েস দিয়ে। এটার প্রসেস কিন্তু আপনি এখান থেকেই দেখতে পাবেন, বিকাম প্রিমিয়াম, এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু এই প্রসেসটা দেখেন নিচে আছে এক্সাম্পল SMS ফরম্যাট, এখান থেকে কিন্তু আপনারা চাইলে দেখে দিতে পারেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা এটুকুই রাখছি, যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আল্লাহ হাফেজ।